ইলেকট্রিক্যাল এ ধরনের বিভিন্ন সাবজেক্ট 11টা সাবজেক্ট আমরা করি। তো আমাদের উই হ্যাভ এ ভেরি রিচ ডিপার্টমেন্ট হিয়ার। আমাদের এখানে we have 2 chief engineers, marine chief engineers. We have a naval architect. We have electrical engineer. We have science teacher. And we have conducted last 2 batches, and we did it quite successfully. আমাদের ছেলেদের এখানে those cadets, those who are trained here, they fare very well so far in UK when they go for second year. They did very well so far. মূলত জাহাজে দুটি বিভাগ, একটি হচ্ছে মেরিন নটিক্যাল এবং অপরটি মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, যাদেরকে একসাথে সাধারণত মেরিনার বলা হয়। মেরিন নটিক্যাল সায়েন্সের শুরুটা হচ্ছে নটিক্যাল ক্যাডেট এবং মেরিন ইঞ্জিনিয়ারিং এর শুরুটা হচ্ছে ইঞ্জিন ক্যাডেট হিসেবে। এছাড়া জাহাজে আরও সাধারণ নাবিক থাকে, তারা হলো অ্যাবল সিমেন, অর্ডিনারি সিমেন, অয়েলার, গ্রেজার, কুক ইত্যাদি। মেরিনারদের প্রায় সময় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তাদের পাড়ি দিতে হয় স্রোতের বিপরীতে শত সহস্র মাইলের সমুদ্রপথ, এছাড়া সরু প্রণালী বা খাল। এক মহাসাগর থেকে অন্য মহাসাগরে পাহাড়ের উপর দিয়ে কিভাবে বিশাল আকৃতির জাহাজ পার করে নিয়ে যায়, দেখুন এর উপর একটি চিত্র। প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরে জাহাজ পারাপারের জন্য পানামা দেশের পাহাড় কেটে তৈরি করা হয়েছে কৃত্রিম খাল, যার দৈর্ঘ্য প্রায় 36 নটিক্যাল মাইল। এই খালের মধ্যে বিভিন্ন স্তরের দুই পাশে 6টি করে মোট 12টি সুইচ গেট আছে। দুইটি মহাসাগরের পানির স্তরের পার্থক্য থাকে অনেক। মাঝে মাঝে জোয়ার ভাটাতেও পানির স্তর বহুগুণ বেড়ে যায়। পানির বিভিন্ন স্তরে এক একটি সুইচ গেট এক পাশ খুলে শক্তিশালী ক্রেনের সাহায্যে জাহাজটিকে টেনে ভিতরে প্রবেশ করিয়ে পাম্পিংয়ের সাহায্যে পানির স্তর বাড়িয়ে পরবর্তী সুইচ গেটের সমান করে উপরের স্তরের দিকে এগুতে থাকে। এভাবে 36 নটিক্যাল মাইলের এক চ্যালেঞ্জিং পথ মেরিনার এবং মেরিন ইঞ্জিনিয়ারগণ পণ্য বোঝাই জাহাজ নিয়ে অপর প্রান্তের মহাসাগরে পৌঁছায়। আমি কথা বলছি একজন অভিভাবকের সাথে, যিনি তার সন্তানকে মেরিনে পড়তে দিয়েছেন। কি নাম আপনার? আমার নাম মমতাজউদ্দিন ভূঁইয়া। আমি মনে করি আমার ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠবে। এখানে চাকরির নিশ্চয়তা আছে, লেখাপড়ার একটা ভালো পরিবেশ আছে, তাছাড়া তার যে জীবনযাত্রা মান উন্নয়নে এখানে চাকরির পরিবেশ একটা ভালো। এই লাইনে কেউ বেকার আছে বলে আমার জানা নেই, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই লাইনে আমার ছেলেকে পড়ানোর জন্য। জাহাজ নেভিগেট করতে দরকার হয় নেভিগেটিং অফিসারের, যাকে আমরা বলি নাবিক। আর জাহাজকে নৌবিদ্যা মোতাবেক চালিয়ে নিতে লাগে অধিক হর্স পাওয়ার যুক্ত ইঞ্জিন, আর এই বিশাল ইঞ্জিনকে চালিত করেন একজন মেরিন ইঞ্জিনিয়ার। তাই মূলত জাহাজ পরিচালনা করেন একজন ক্যাপ্টেন, 3 জন মেরিন ইঞ্জিনিয়ার, যাকে প্রফেশনাল ভাষায় বলে ডেক বা ইঞ্জিন ডিপার্টমেন্ট। জাহাজ যখন বন্দর ছেড়ে অন্য দেশের উদ্দেশ্যে পাড়ি জমায়, তখন গহীন সমুদ্রে অবস্থান করতে হয় দিনের পর দিন, মাসের পর মাস। চলুন জেনে নেওয়া যাক জাহাজিদের জীবনযাপন সম্পর্কে। যেহেতু স্থলযান ও আকাশযানের তুলনায় জাহাজের গতি কম, সে কারণে জলপথের দীর্ঘ সময় মেরিনারদের জাহাজে অবস্থান করতে হয়। সুতরাং জাহাজ হচ্ছে তাদের অফিস, বাড়ি এবং বিনোদন কেন্দ্র। দর্শক, আমি কথা বলছি একজন নটিক্যাল সায়েন্সের ক্যাডেটের সাথে। কি নাম তোমার? আমার নাম ক্যাডেট আরমানুদ্দিন আরিফ। খুব অল্প সময়ে যদি আমার নিজেদের ক্যারিয়ারটাকে সুন্দর করে গঠন করতে চাই, এর জন্য শর্টকাট ওয়ে হচ্ছে মেরিন লাইফ। দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ চোজেন মেরিন স্টাডিজ। দিস ইজ দ্য ওয়ে। এবং এই পেশাটা হচ্ছে অনেক চ্যালেঞ্জিং। ইফ আই ওয়ান্ট টু বি এ ইন্টারন্যাশনাল অফিসার, দিস ইজ অনলি দ্য ওয়ে। দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ চোজেন দিস ওয়ে। দর্শক, আমি কথা বলছি একজন মেরিন ইঞ্জিনিয়ারিং ক্যাডেটের সাথে। কি নাম তোমার? মোহাম্মদ রুকনুজ্জামান মিজু। তো তুমি সাধারণ শিক্ষা বাদ দিয়ে কেন মেরিন ইঞ্জিনিয়ারিং পড়তে আসছো? ধন্যবাদ। মেনলি মেরিন ইঞ্জিনিয়ারিং আসার মেন কারণ হচ্ছে এটা অল্প সময় নিজেকে ইস্টাবলিশ করা এবং অল্প সময় নিজেকে একজন ইন্টারন্যাশনাল অফিসার হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করার কারণে মেনলি এই প্রফেশনে আসা। এবং এটা ক্যারিয়ার ফ্লেক্সিবিলিটি অনেক বেশি অন্য যে কোনো পেশার থেকে। আফটার লাইফে আমি যে কোনো পেশায় আমি সুইচ ওভার করতে পারবো নিজেকে। মেনলি এই রিজনের কারণেই মেরিন লাইফে আসা। আন্তর্জাতিক শিপিং কর্তৃপক্ষ থাকা, খাওয়া, পড়া এবং কাজ করার জন্য
জাহাজিদের জীবন ব্যবস্থা এতটাই সুন্দর সুশৃঙ্খল করেছেন যে জাহাজ এখন 5 স্টার হোটেলের ন্যায়, যেখানে সর্বোচ্চ আধুনিক ব্যবস্থা বিদ্যমান। দর্শক, গাড়ি যেমন সেতুর উপর দিয়ে চলে তেমনি জাহাজও কিন্তু সেতুর উপর দিয়ে চলে। মেরিনাররা কিভাবে সেতুর উপর দিয়ে পণ্যবাহী জাহাজ পার করে নিয়ে যায় এখন দেখুন এর উপর একটি চিত্র। বিস্ময়কর জলসাঁকো, আক্ষরিক অর্থে পানির সেতু। এই সেতুর উপর দিয়ে গাড়ি চলে না, চলে জাহাজ। এই সেতুটি 1919 সাল থেকে নির্মাণের পরিকল্পনা করে অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে 90-এর দশকে এসে বাস্তবায়ন শুরু হয় এবং কাজ শেষে 2003 সালে জাহাজ চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়। এতে মোট ব্যয় হয় 500 মিলিয়ন ইউরো। এই সেতুটি জার্মানির এলবে নদীর উপর দিয়ে এলবে হাবেল ও মিটেল্যান্ড নামক দুটি খালকে সংযুক্ত করেছে। একটি ব্রিজ বানালে হিসাব করতে হয় তার নিজের কত ওজন ও তার উপর যাতায়াতকারী বাস, ট্রাক, গাড়ি ঘোড়ার সর্বোচ্চ কত ওজন হতে পারে। ব্রিজ ডিজাইনে চলমান গাড়ি, বাস ও ট্রাকের ওজন বেশি গুরুত্বপূর্ণ। এই জলসাঁকো ডিজাইন করতে আর্কিমিডিসের সূত্র খুব কাজে দিয়েছে। একটি বস্তু পানিতে ভাসালে তা যত বড় ও ভারী হোক না কেন, সে তার আয়তনের সমান পরিমাণ পানি ঠেলে সরিয়ে দেয়। অর্থাৎ ব্রিজের উপর কোনো জাহাজ উঠলে সে নিজের আয়তনের সমান পরিমাণ পানি ঠেলে ব্রিজ থেকে সরিয়ে দেয়। ফলে ব্রিজের উপর জাহাজের আয়তন ছাড়া মালামালের ওজনের কোনো প্রভাব পড়ে না। মেরিনাররা এমন সব বিস্ময়কর পথ পাড়ি দিয়ে জাহাজ নিয়ে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে পৌঁছায়। বর্তমানে সময়ের প্রয়োজনে মানুষ নানান পেশায় নিজেদের সম্পৃক্ত করছে। এর মধ্যে আকর্ষণীয় পেশা হিসাবে জাহাজ চালনা বিশ্বব্যাপী সমাদৃত, যেখানে রয়েছে উন্নত জীবনযাপন ও পৃথিবীর অনেক দেশ দেখার অপূর্ব সুযোগ। এ ধরনের পেশায় জনবল তৈরিতে আমাদের দেশে সরকারি এবং বেসরকারি পর্যায়ে আরও মেরিন একাডেমি গড়ে উঠবে, এই প্রত্যাশায় আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা। সম্মানিত দর্শক, জাহাজ যখন মহাসাগরে ভাসে তখন এর মধ্যে কর্মরত ক্যাপ্টেন, মেরিন ইঞ্জিনিয়ারগণ সহ সকলের একটা লক্ষ্য থাকে, তা হল নির্দিষ্ট বন্দরে নিরাপদে জাহাজ ভেড়ানো। জাহাজ বন্দরে পৌঁছাবে তা নিরাপদ, আর পৌঁছাতে না পারলে বিপদ। মেরিনারদের জীবনে যেমনি থাকে বাড়ি ছেড়ে সিন্দাবাদের মতো জাহাজ নিয়ে বিদেশে যাত্রার অজানা গন্তব্যের দীর্ঘ প্রতীক্ষা, সেই সাথে তার উপর আবার মাঝে মধ্যে সাইক্লোন, হ্যারিকেন বা সিডরের মতো প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কাও সামলাতে হয়। এত ঝাঁকি ঝামেলার পরও নতুন দেশ, নতুন জাতি, বরফের সাগর, নদী, পাহাড়ের মতো প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য দেখা পাওয়া, নতুন কৃষ্টি কালচার, সাথে নতুন নতুন অভিজ্ঞতা, সে এক মহা আনন্দ। মহান সৃষ্টিকর্তার সৃষ্টির অপার রহস্য কাছে থেকে দেখার, অনুভব করার অপূর্ব আশ্চর্য সুযোগ কেবল মেরিনারদের ভাগ্যেই হয়। মেরিনার বা মেরিন ইঞ্জিনিয়ারদের বিষয়ে সামান্য কিছু অংশ এই অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। আগামী পর্বে জীবন ঘনিষ্ঠ আরও কিছু বিষয় উপস্থাপনের প্রত্যাশা রইল। অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদের কাছে চিঠি লিখুন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক রূপান্তর, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আপনারা ইচ্ছে করলে ইমেলেও আমাদেরকে আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে smsbtvrupantor@yahoo.com। আগামী রূপান্তর অনুষ্ঠানে রূপান্তরিত নতুন কিছু বিষয় দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।